প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকারের বিয়ের পর এবার নিজের প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন সৌরভ চক্রবর্তী। আর এই খবরে তোলপাড় পুরা টলিপাড়া। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ইন্ডাস্ট্রির অন্দরে এবার নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে লক্ষ্মী ছাপি ধারাবাহিকের নায়ক সৌরভ চক্রবর্তী এবং নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে। সরস্বতী পুজোর সময় প্রকাশ্যে আসা কয়েকটি ছবি এই জল্পনাকে আরও জোরালো করেছে। ছবিতে দেখা গেছে নায়কের বাহুল্য নায়িকার দিকে সহমর্মীভাবে ঢোকা, আবার সৌরভের গাড়িতে নায়িকাকে পুজোর অনুষ্ঠানে পৌঁছে দেয়া, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়েছে। আর এই জল্পনাতে ঘি ঢেলেছে মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী নিজেই। একদিকে প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকারের বিয়ে, অন্যদিকে নিজের প্রেমিকাকে অবশেষে প্রকাশ্যেই আনলেন সৌরভ চক্রবর্তী। সরস্বতী পুজোয় শুভ দিনে সাত পাকে বাধা পড়েছেন মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তী। জানা যায়, ছোটকালের বন্ধুত্ব এবং দীর্ঘদিনের প্রেমকে প্রাধান্য দিয়েছেন মধুমিতা সরকার। যদিও মধুমিতা সরকারের এটি দ্বিতীয় বিয়ে। মধুমিতা সরকারের বিয়ের 3 মাস আগে থেকেই টলিপাড়ায় জোর আলোচনা হচ্ছিল, মধুমিতা কি সত্যি দ্বিতীয় বিয়ে করবেন, নাকি প্রথম স্বামী সৌরভ চক্রবর্তীর কাছেই ফিরে যাবেন। কিন্তু মধুমিতা তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর কাছে ফিরে না গিয়ে তার দীর্ঘদিনের প্রেমিক এবং বন্ধুকেই জীবনের সঙ্গী হিসেবে আরও একবার বাছাই করে নিয়েছেন তিনি। এর আগে মধুমিতার বিয়ের খবর শুনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তী জানিয়েছিলেন তিনি এ বিষয়ে কষ্ট পেয়েছেন। কিন্তু সৌরভ চক্রবর্তীও যে গোপনে গোপনে প্রেম করছেন এটা অনেকেরই জানা। কথায় আছে, যা কিছু রটে কিছু না কিছু বটে। আলোচিত সেই ছবি নিয়ে সৌরভ চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, কাউকে না কাউকে জীবনের সঙ্গে করে নিতেই হয়। এর বেশি আর কিছুই বলেননি তিনি। তার এমন মন্তব্য শুনে ভক্তরা ধরে নিয়েছে সৌরভ চক্রবর্তীর সাথে শুভস্মিতা মুখোপাধ্যায়ের একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছে। হয়তো মধুমিতা সরকারের মতো তাদেরও 4 হাত এক হবে। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।